ওয়াজের সাবজেক্ট আমাদের নবী। 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করলেন এই নবী সাবজেক্ট বানায়া। অবশেষে আদম আলাইহিস সালামের পরের নবী হযরত শীশ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন মাঝখানে। আব্বা আদম, কবে আসবে আখিরি নবী? 3.5 ঘন্টা সে নবীর প্রশংসা ওয়াজ করলেন। আপনিও তো একজন নবী, আপনার কথা তো একবারও কইলেন না। আদম আলাইহিস সালাম কয়, বাবা শীশ, জানোস না বেটা কিছু খামাহা করস ফিস ফিস। আর ওই নবীর সামনে তো আমি আদমের কোনো দাম নাই। কোন কি? হ্যাঁ, ওই নবী যদি সৃষ্টি না হইতো আমি আদমেরও সৃষ্টি হইতো। ও শীষ, শুনো আমি কোন নবীর প্রশংসা করছি। যেই নবীর উম্মতের এত গুণ থাকবে, এমনকি কিতাবে উল্লেখ করেছে 5টা গুণের কথা। ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে যেই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীশ আলাইহিস সালাম বলেন, আব্বা আদম বললেন কি? বলুন তো গুণগুলি কি? আদম আলাইহিস সালাম বলতেছেন, প্রথম নম্বরে গুণ হলো এই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনাহগুলি নিয়ে হাত বাড়াইয়া মাপ চাইলে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ মাপ দিতে দেরি করবে না। মাপ চাওয়ার সাথে সাথে মাপ। আর আমি আদম আলাইহিস সালাম রে একটা কথার জন্য 350 বছর ঘুরাইছি। কি কথাটা কি বুঝাইছে? শীষ নবী মাথারে নাড়ায়, হ্যাঁ বাবা। 2 নাম্বারটা বেটা শোন, 2 নাম্বারটা ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে সেখান থেকে যদি মাপ চায় সেখানেই আল্লাহ মাফ করে দিবে। আর আমি আদম রে সারা পৃথিবী ঘুরাইয়া আরাফাতে নিয়ে মাপ দিছি। আর হেরা যেহানো গুনাহ করে এখানেই মাপ। বাবা বুঝে আইছে। 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাদেরকে তাদের বাড়ি থেকে বাহির করে দিবে না। আমাকে আর তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, আমরা কি গুনার লাগে চট্টগ্রামের মানুষ বাইর করে মহেশখালী দিছে কে রে? যে নবীর উম্মতের এত গুণ, এই নবীর উম্মত হইতে কি আপনারা রাজি আছেন? তাইলে কোনো ভয় নাই আপনাদের। এই নবীর গোলামি করতে রাজি আছেন? তাইলে আপনাদের কোনো ভয় বলুন না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলতেছিলাম নবীর গোলামিতে নাম লেখাইছিলেন ওমর। কিভাবে? ওমর যখন রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন নবীর আদরের নাতি, খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। রাষ্ট্রপতির ছেলে কই, কারে কইছেন গোলামের বাচ্চা? আমার বাবা রাষ্ট্রপতি, আমার বাবারেও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন। বিচারটা কি হইব জানেন? আমার বাবা বাঘেরে বিচার করে, বাঘের বিচার। কই, যা তোর বাপেরে কইস বাঘের বিচার করতো, যা। বাড়ি গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ওমর বাবা আপনি তো বাঘের বিচার করতে পারেন? হ্যাঁ বাবা, একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওমর বলেন, বাবারে যার নাম উচ্চারণ করেছো তার শানে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মানি না, বিচার করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতেছি, আলোচনার সামনে অনেক। ফিনফিনি ভিনভিনি সেনফিনি শুরু করছে। বাবা অবশেষে কই, যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদের নববীতে। হাজার হাজার মানুষ চারদিক জড়ো হয়ে গেলেন।
ওমর এত বড় নিদয়া হয়ে গেল, আজকে হুসাইনকে বিচার করবে। যে হুসাইনকে রাসূল কোলে রাখতেন, একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিয়েছিলেন। রাসূল হাসে, হুসাইন এ কি করলে তুমি, আমার কোলে প্রস্রাব করে দিলে? আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু কি ব্যাপার? নাতির প্রস্রাব যেমন খুশি লাগে, আল্লাহ কি করব, নাতি প্রস্রাব করে দিছে। বন্ধু যাও, নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। কি আদরের নাতি, আল্লাহ নিজেও কত আদর করে। অথচ এই হুসাইন পর্যন্ত নির্মম ভাবে কারবালায় শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য। তাহলে আমরা কেন জাহান্নামে যাব? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব, যেটা জান্নাতীদের রাস্তা। আপনারা রাজি আছেন তো? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব। যাই হোক, বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আব্দুল্লাহ ওমরের কাছে দিলেন। ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী। মুসল্লিরা ভিড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদে নববীর ভিতরে বসে আছে। প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায়, রাষ্ট্রপতি ওমর, হুসাইন আছেন? জি আছি তো। আমার ছেলেরে কি গোলামের বাচ্চা গোলাম? আমারে বড় গোলাম, ছেলেরে বাচ্চা গোলাম কইয়া গালি দিছেন? হ্যাঁ দিছি তো। আমাদের দেশের ছেলেরা হইলে তো অস্বীকার করত, মা শিখাইয়া দিত, বলবি এ কথা কই নাই, মিথ্যা কথা কইয়া জান বাঁচান ফরজ, আরো ফতোয়া শিখাইতো। কি আসলে এই কথাটা ঠিক নয়। মুসলমান জীবন দিতে পারে, মিথ্যা কথা বলতে। পৃথিবীর বিজাতিরা মুসলমানদের আদর্শ দেখে তারা মুসলমানদেরকে শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করে। তার বাস্তব গত মাসের 8 তারিখ 18 তারিখ মাহফিল ছিল ভারতের ত্রিপুরা। তখন তাদের নির্বাচন তো সামনে। রাত্র 11টায় ত্রিপুরা সোনামোড়া থানার মাহফিলে মিনিমাম 30,000 লোক, তার মধ্যে অন্তত 5,000 হবে হিন্দু, ওয়াজ শুনতে আসছে। ওই ত্রিপুরার মন্ত্রী, নির্বাচন শুরু হয়েছে তো, তার সহমন্ত্রী নিয়ে রাত্র 11টায় স্টেজে 30,000 লোকের সামনে আমার পায়ের মধ্যে নমস্কার দিয়ে 5 মিনিট পড়ে রয়েছে। এত বড় মন্ত্রী, তাদের শ্রদ্ধা এখনো ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আছে। শুধু কিছু লোকের আচার আচরণে বিশ্বজুড়ে ইসলামকে কলঙ্কিনী করে ফেলেছে। আল্লাহ তাদেরকে বিচার করুক, ইসলামের ইজ্জত রক্ষা করুক। সকলে বলুন আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন? হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি গালি দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার, এটা এত বড় চোখে না দেখে হালকা ভাবে দেখে এটা ছেড়ে দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। আলী বসে গেছে, হুসাইন দাঁড়িয়ে গেছে, আমার আব্বুরে বসিয়ে দিলেন। বলেন কি বলবেন? আমার কি ছেলের গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কে দিছেন? দিছি তো। আচ্ছা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই, আপনি আমারই গোলাম বললেন, বাচ্চারেও গোলাম বললেন, আমি কই গোলামি করলাম, কার গোলামি করলাম আপনি কথাটা যে বললেন? হুসাইন বলেন, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি সব জানি। তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে। হুসাইন ওমরের দিকে আঙ্গুলটা খাড়া করে ডাকতেছেন, বাবা ওমর, এই ওমর সকলের সামনে বড় কথা বলো না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি? কার গোলামি? আজকে আমরা কি সে নবীর গোলামি হতে যাইতে রাজি আছি তো? আল্লাহু আকবার বলুন। কে আপনারা, কে এই গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন? বাবা কে তোমরা কমিটির সদস্য? এই বৃষ্টি বাদলের দিনে এত বড় আয়োজন করেছো, তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামির পক্ষে হাজিরা দিয়েছে। আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওমর আপনি কি আমার
নানার গোলামি করেন নাই, কথাটা অস্বীকার করতে পারবেন? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। মসজিদের নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছো ওমর কার গোলামের কথা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে? আরে মসজিদের নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো নবীর আদরের নাতি আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। মুসল্লিরা বলেন শুনেছি। ওমর ডাকতেছে, ও হুসাইন, কথাটা কি কাগজে লিখে দিতে পারবো? লিখে দিলেন, নানার গোলামি করেছি বিদায় গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে। ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পৌঁছলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া দেখায়া গুনগুন করে গান গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনায়। ওমর এই কাগজটুকু লইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না, সার্টিফিকেট পেয়েছি। আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না। তোমরা একটা কাজ করো, আমি উমরের মৃত্যু হয়ে গেলে আমাকে যেদিন কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা, এই কাগজটুকুন আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও। কোথাও যদি কোনো বিপদে পড়ে যায়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো। দেখ, নবীর আদরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমাদের কাগজ দিয়েছে, চিঠি দিয়েছে, দলিল করে দিয়েছে। আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি করেছি। ফেরেশতারা রে, আর কিছুই যদি আমার কবুল না হয়, নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এইটুকুন লইয়া কবরে যাবে ইচ্ছে করেছেন ওমর। এইটুকুন করার কারণে, নবীর গোলামি হুসাইনের মুখ থেকে মাইনা নেওয়ার কারণে আমার নবী কত ভালোবাসতেন আমার নবী ওমরকে। যেদিন ওমর দুনিয়ার থেকে বিদায় হবেন, মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করে ওমর 2 রাকাত নামাজ পড়াবেন। 1 রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইতে ছিল, সোজা হয় নাই, বাঁকা অবস্থায় পিছন থেকে ইহুদি উমরকে হত্যা করার জন্য লম্বা ছুরি নিয়ে পিছনের কাতারে মুসল্লি হয়েছে, দাঁড়াইতেছেন, সোজা হইতে পারে নাই, বাঁকা অবস্থায় ডান দিকের এই কলিজাটার মধ্যে ইহুদি উমরকে ছুরি মারছে। কলিজাটা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওমর যেই বিছানায় দাঁড়াইয়া রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি করতেন, ওই বিছানাটার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে কাত হয়ে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী পুরাটা লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত ঢুকে গেছে। মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে আর কাঁদতেছে, কার রক্ত রে মসজিদে নববী লাল করে দিলে? ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, দরজা বন্ধ করে দেন, আমার বাবাকে ছুরি মারছে, হত্যা করে ফেলেছে, দরজা বন্ধ করুন, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, রে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়। প্রতিশোধ নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, বন্ধুত্বের ধর্ম। আমার নবী শিক্ষা দিয়েছে ইসলাম ভালোবাসার ধর্ম, প্রতিশোধের ধর্ম নয়। বাবা আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে চাইতেছো, প্রতিশোধ নয়, শুনে যাও, আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে হবে না। একটা কাজ করো। কি কাজ বাবা? তুমি যাইয়া মা আয়েশা সিদ্দিকার কাছে আমার পক্ষ থেকে 2টা হাত মার কাছে বাড়াইয়া দাও। বাড়াইয়া বাড়াইয়া বলবে, মা গো আমার বাবাকে ছুরি আঘাত করেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক জান্নাতের বাগানে ঘুমিয়েছে, আরেক পাশে জায়গা খালি রয়ে গেছে গো মা। আমার বাবা 2টা হাত বাড়াইছে,
একটু জায়গা দিবেন নি নবীর রওজার পাশে আমার বাবা ওমরকে নবীর পাশে শোয়ানোর জন্য। আব্দুল্লাহ রে আর কিছুই চাই না রে, বিচার চাই না, প্রতিশোধ চাই না, আমারে পারবে নি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে শোয়াইতে। আল্লাহ আজকে কারা গো সেই নবীর ভালোবাসায় বসে আছো? আমার মন বলে মদিনায় যাইয়া যদি নবীর পাশে শুইতে নাও পারো, বাংলার জমিনে তোমরা যদি শুয়ে যাও, মায়ার নবী দয়ার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া সাবধান করে দিবেন, ফেরেশতারা রে আমার আদুরের বান্দাগুলো বাংলার জমিনে শুয়েছে, সাবধান করে দিলাম কোনো বেয়াদবি করিস না। বলুন নবী যদি মদিনার থেকে ডাক দেয় কবরে শান্তির ফায়সালা হবে কিনা? বাবারে মরতে যখন হবেই এই রাস্তাটা লন নিয়ে আমরা মরি, মরতে হবে। ওমর ডাক দিলেন, বাবা আমার জন্য নবীজির পাশে একটু জায়গাটি মঞ্জুর করাইতে পারো, তুমি একটু যাও, তাহলে আমি খুশি হব। নবীর পাশে শুইতো, কিন্তু নবীর গোলামের খাতায় তো নাম লেখাইছে, দেখি নবী গোলাম রে কবুল করে কিনা। দৌড়ে গেছে, মা মাগো আমার বাবাকে সর্বনাশ করেছে, বাবা একটু জায়গা আপনার কাছে চাইছে নবীর পাশে থাকতে, আবু বকর সিদ্দিকের মতো আমার বাবাকে একটু জায়গা দিবেন। কাঁদতেছে ছেলে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইচ্ছে ছিল রাসূলের পাশে আমি থাকবো, তোমার বাবা আবদার করেছে, নাও তো করতে পারি না, রাসূল যদি কবুল করেন আমি তো না করতে পারবো না, তুমি দাঁড়াও দেখি আমার রাসূল কবুল করছেন কিনা। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওমর মসজিদের নববীতে ছুরির আঘাত খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী গো আপনার পাশেই ওমর আসতে আবদার করেছে, আমার তো ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে থাকবো। আল্লাহর বন্ধু গো আপনি বলে দেন আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে। আমার নবী রওজা পাকের ভিতর থেকে মা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে ডাকতেছেন, রে আয়েশা কই রে আমার ওমর, রে আয়েশা আমি রাসূল অনুমতি দিলাম রে আমার ওমর আমার পাশে থাকবে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে নবীর গোলামির খাতায় নাম লেখাইয়া ওমর জান্নাতের বাগানে ঘুমাইছে। এই নবীর গোলামি খাতায় নাম লেখানোর জন্য কিছু সময় আপনারা দিয়ে নবীকে বাড়িতে নিতে আপনারা রাজি আছেন কিনা? নিলে কি হবে? আসতেছি সামনে। ওমরের ছেলে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে ওমর একবারে জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খোলে না, পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হযরত আলী একটু পর পর ডাকতেছে, এ ভাই ওমর বিদায় হতে চলেছো রাসূলের গোলাম হইয়া রে। ও ওমর বিদায় মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা শুনতে চাই। হযরত ওমর চোখ খোলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিল নবীজির পাশে শুইতে পারবে কিনা খবর শোনার জন্য। এমন সময় ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বাবা খবর শুনে নাও, আমার নবীর পক্ষ থেকে কবুল করেছে, নবীর পাশেই তোমাকে দাফন করা হবে। ওমর এই ডাকটা শুনে দুইটা চক্ষু খুলে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। হযরত আলী বলেন, তখন আমি জীবনের শেষ কথা তার সাথে বলেছিলাম, এ ভাই ওমর তোমার ভাগ্য ভালো গো, নসিব ভালো গো, তুমি নবীর পাশের বিছানা পেয়েছো, নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো তুমিও ঘুমাবে। আমি তোমার কাছ থেকে দুইটা শেষ নসিহতপূর্ণ কথা শুনতে চাই। এ ওমর দুইটা কথা কি আমাকে বলে যাবে তুমি বলো। হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে আলী আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই রে আলী। আমি দুইটা রাকাত ফজরের নামাজ ইমামতি করে আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম। একটা রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে আমাকে ছুরি মারছে রে আলী, আমার দ্বিতীয় রাকাত নামাজটা আদায় হলো না। রে আলী
আমার কানে কানে বলে দে ফজরের নামাজের সময় আছে নি রে আলী, আমি আমার বাকি 1 রাকাত নামাজ আদায় করে কবর যাইতে পারবো নি। কোন অবস্থায় গোলামিতে নাম লেখাইলে আমার নবী ডাইকা ডাইকা পাঁচে শোয়াই, এই নামাজ 1টা রাকাত বাকি শেষ মুহূর্তে জীবন যায় তাও আদায় করতে চাই, আর আমাদের জীবনে শত শত রাকাত নামাজ বাকি আদায় হলো না। বাবারে খালি ওয়াজ শুনলে হবে না, বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধ থুয়ে রাখলে হবে না, ওষুধ খাইতে হবে। নবীর গোলামিতে নাম লেখাইলেন, এইভাবে নবীর পাশে শুইয়াছেন। এই নবীর গোলাম হতে কি আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? উম্মতের বরকত কত। বাবা আদম ওয়াজ করতেছে, কথাটা খেয়াল আছে নি? 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তার বাড়ি থেকে বের করে দিবে না। আর আমি যে আদম নবী, আমাকে তোমার মা হাওয়াকে, দুজনকে বেহেশতের থেকে বের করেছে। শীষ আলাইহিস সালাম মাথা নাড়ায়, বাবা ঠিকই তো দেখা যায়। বাবা 4 নাম্বার গুণ শোনো, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন তার পরনের কাপড় খুলে তাকে উলঙ্গ করবে না। আপনারা যে নামাজ পড়েন না, কারো কাপড় খুলে লাইছে ফেরেশতারা? মাঝে মাঝে ভাবা যায় কিছু ভাগ হবে, তাই ইচ্ছা করে খুইলা ঘুরায়, আছে না? আর মানুষের পিছে ঘুরে, আরে হেই বেচারা পাগল, তুমি তো পাগল না, তুমি গরু কিনলে গেল। আর বাবাটা হ্যাঁ আর কই বাবার কাছে কিছু আছে, বাবার কাছে যা আছে বাবা তো সব দেখাই রাখছে, এর বাইরে আর কি আছে কন্ত? এগুলি না, বাবার কাছে কি আছে এগুলি চিন্তা না কইরা আর তুমি কি হইছো এগুলি চিন্তা করো। আমাকে আর তোর মাকে উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে গেছে, কিন্তু ওই নবীর উম্মত একটা না কোটি কোটি গুনাহ করলেও তার পরনের কাপড় খুলে নিবে না। তাইলে আমার চাইতে হে নবীর উম্মতের গুণটা কি? 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহ করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আচ্ছা, আপনার পোলার মারে কি আপনি নামাজ পড়েন না দেখিয়া এই হালি শহর থেকে সরাইয়া কক্সবাজার ফেলাই দিছে? কই পারবেন কেউ? এই শীষ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া নিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে নিয়া ফেলাইছে রে, কই যাও ভাই না। শীষ, ফিস ফিস করিস না। যদি ওই নবী পাস, আমি তো পাইতাম না, তোর আমল যদি ওই নবী আহে তাইলে নবুয়তি ছাইরা দিয়া এই নবীর উম্মত হয়ে যায়। আল্লাহু আকবার বলো। শুধু শীষ নবী না, এইভাবে আস্তে আস্তে শীষ আলাইহিস সালাম আরেক নবী এইভাবে কইতে কইতে আইতেছে, নবুয়তি ছাইরা দিয়া উম্মত হয়ে যায় যদি পাও। ইদ্রিস আলাইহিস সালাম মেরাজের সফরে আমার নবী চতুর্থ আকাশে দেখা, রাসূল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, চতুর্থ আকাশে সশরীরে আল্লাহর জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, বেহেশতের হুরবালা দেখছো, কি সুন্দর হুর। দেখছেন না তো? যদি দেখতেন কাপড় কইটা খুইলা গেছে খবরও থাকতো না। 70 পেসের কাপড় পরলেও 70 পেসের কাপড়ের ভিতর দিয়া হুরের সুন্দর দেখা যাইব।